এবারে রয়েছে শেফ সেগমেন্ট। আজ আমাদের মাঝে আছেন শেফ মাহমুদুল হাসান উদয়। শেফ, আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি তো খুবই ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে, দারুণ একটা সুঘ্রাণ পাচ্ছি। কি বানাবেন আমার দর্শকদের জন্য? বেসিক্যালি আমি পেস্ট্রি শেফ না, বাট আজকে আমি স্ট্রবেরি চিজ কেক দেখাবো। সেটা নো বেক চিজ, উইথিন 2 আওয়ার্স আপনার ইনগ্রেডিয়েন্টস যদি সব থাকে তাহলে আপনি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। দর্শকদের বলে আসি কি কি লাগছে। আচ্ছা, চলুন দর্শক, আমরা দেখে আসি নো বেক স্ট্রবেরি চিজ কেক করতে আমাদের কি কি উপকরণ লাগছে। নো বেক চিজ কেক বানাতে যা যা লাগছে: দুধ, আইসিং সুগার, হুইপড ক্রিম, স্ট্রবেরি ফিলিং, জিলেটিন, ভিনেগার, চিনি, লেবুর রস, লেমন জেস্ট, স্ট্রবেরি জেলি, স্ট্রবেরি এসেন্স, স্ট্রবেরি স্পঞ্জ কেক। দেখে নিলেন, এবার সরাসরি শেফের কাছে চলে যাব। শেফ, কি করতে হবে? চিজ কেকের বেস হচ্ছে আমরা কুকি ইউজ করতে পারি, কুকি প্লাস বাটার। আর আমি ইউজ করেছি আজকে ডিফারেন্ট ওয়েতে, সেটা হচ্ছে স্ট্রবেরি স্পঞ্জ কেক। তো স্পঞ্জ কেকটা আপনি কিভাবে বানিয়েছেন? আচ্ছা, এটা হচ্ছে যে 250 গ্রাম ফ্লাওয়ার, 250 গ্রাম সুগার অ্যান্ড 15 গ্রাম অনলি অয়েল। অ্যান্ড এটার সাথে আমি ইউজ করেছি স্ট্রবেরি এসেন্স অ্যান্ড ফ্রুট কালার। বাহ, খুব আমি অল্প এটা জিনিস 160 ডিগ্রিতে 25 to 30 মিনিটে বেক করতে হয়েছে। প্রথমে আমার চিজ কেক মোল্ড লাগবে একটা চিজ কেকের। আচ্ছা, জাস্ট স্পঞ্জ কেকটা দিয়ে আমাদের বেসটা করা হলো। কালারফুল তো দেখতে খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। হ্যাঁ, আমি এখন দিয়ে দিচ্ছি মিল্ক। এরপরে হচ্ছে যখন বয়লিং পয়েন্টে চলে আসবে তখন আমরা সিরকার সাথে একটু ওয়াটার মিক্স করে ঢেলে দেব। আচ্ছা শেফ, আপনি তো পেস্ট্রি শেফ না বলেন, তো কোন সেক্টরে কাজ করছেন, কোন কিচেনে করেন? বেসিক্যালি আমি ব্যাংকুয়েট কিচেনে। এখানে ব্যাংকুয়েট কিচেন হচ্ছে ইন্ডিভিজুয়াল সব কিচেন নিয়ে কাজ করে। সেখানে ইন্ডিয়ান, চাইনিজ, ইটালিয়ান সব ফুডই আমাদের করতে হয়, বাট পেস্ট্রির প্রতি আমি একটু দুর্বল। বুঝতে পারছি। বন্ধ করে দেব আঁচটা। আচ্ছা, মানে চুলা বন্ধ করে ভিনেগারটা দিব। এরপর ভিনেগার সাথে একটু ওয়াটার মিক্স করব। হ্যাঁ, পানি জাস্ট এখানে ঢেলে দেব। সো আমার চিজ মিম রেডি। এটাকে একটু ছেঁকে নিতে হবে। আমরা হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব। মানে পানিটা ঝরিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। আর এখানে কোনো প্রেসার ক্রিয়েট করা হবে না, জাস্ট এখানে এভাবে রেখে দেওয়া হবে। এরপরে এটা আমরা ব্লেন্ড করব। আচ্ছা, বিকজ অফ এটা ক্রিমি টেক্সচার আসতে হবে। এরপর আমরা একটা আইসিং সুগার অ্যাড করব। আচ্ছা, কতটুকু চিজ, কতটুকু আইসিং সুগার? এখানে আমি রেসিপিতে হচ্ছে 400 গ্রাম চিজ আর 100 গ্রাম হচ্ছে সুগার। আচ্ছা, আর 400 গ্রাম আমরা যদি চিজ নেই তাহলে 100 গ্রাম নিব আইসিং সুগার। এরপরে বেসিক যে মিক্সচার, এটার সাথে আমরা স্ট্রবেরি ফিলিং অ্যাড করে এটার সাথে আমি এখন দিব, মানে আমাদের যেটা স্ট্রবেরি ফিলিংটা ছিল সেটা। এটা কিনতে পাওয়া যায়, সবাই বাজারে কিন্তু আপনারা সহজেই কিনতে পারবেন। সাথে আমরা হুইপ ক্রিম অ্যাড করব। হুইপ ক্রিমটাকে বিট করে নিতে হবে। বিট করে নিতে হবে, বাট খুব বেশি না। এখানে একটা ক্রিমি টেক্সচার থাকবে হুইপ ক্রিম। মানে ফোম হবে না, ফোম পুরোপুরি হবে না, কিছুটা হবে, 60-70% হবে। জাস্ট এতটুকু পরিমাণ আই থিংক হয়ে, হ্যাঁ, হালকা ফোম হবে। আমরা এটা সাথে মিক্স করে দিব। এখানে আমি নিয়েছি 150 গ্রাম। 150 গ্রাম মানে 150 গ্রাম আমাদের হুইপ ক্রিমটা নেওয়া হয়েছে, এবং এটাকে কিন্তু অনেক বেশি বিট করে ফোম করা হয়নি, কিছুটা ফোম করা অবস্থায় আমরা কিন্তু নামিয়ে নিয়েছি এবং এটা মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেশাতে হবে। আচ্ছা, এখন আমরা জেলেটিন দিব। আচ্ছা, জেলেটিনটা দেওয়ার আগে এখানে জেলেটিনের সাথে একটু ওয়াটার দিয়ে কিছু 4 থেকে 5 মিনিট ভিজে রাখতে হবে। জেলাটিন প্যাকেটটা আপনারা সহজেই কিনতে পারবেন বাজারে। সেই প্যাকেটের জেলাটিনটাকে নিয়ে একটু পানি দিয়ে 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপরে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি।
মানে আমাদের গরম একটু জিলেটিনটা গরম অবস্থায় তারপর মেশাতে হবে। না, গরম অবস্থা না, 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করতে হবে, দেন আচ্ছা, নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচারে আসলে মিক্স করে দেব। আমরা এখন রুম টেম্পারেচার অলরেডি চলে এসেছে, মানে একটু ঠান্ডা একটু করে ঠান্ডা। আমরা তারপর মেশাবো। হ্যাঁ, এখন আমার মিক্সচার রেডি, আমাদের বেস দেওয়া বেস আছে। দেওয়া আছে অলরেডি। এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে সুগার ব্রাশ করতে হবে। সুগার ব্রাশ করে দিব, জাস্ট চিনি পানি চিনি দিয়ে পানি। আমরা বেসটার উপর একটু ব্রাশ করে হ্যাঁ, দিচ্ছি। চাইলে 7 আপ ইউজ করা যেতে পারে, স্প্রাইট, 7 আপ। আচ্ছা। মিক্সচার রেডি, আমি মিক্সচার দিয়ে দিচ্ছি টপিং এ। পরে বেসের উপর আমাদের ক্রিম চিজের মিশ্রণটা দেওয়া হলো। এরপরে 1.5 থেকে 2 ঘন্টা ফ্রিজে, ফ্রিজ রাখতে হবে। মানে আমাদের এটা কিন্তু রেডি। এরপরে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা ফ্রিজে জমতে দিতে হবে, একদম ঠান্ডা হয়ে জমে যাবে। এজন্য কিন্তু নো বেক চিজ কেক। শেফ, কি অবস্থা আমাদের কেকটা? এতক্ষণ আমরা জমে গেছে, হ্যাঁ, অলরেডি ডান মেবি। দেখি কি অবস্থা। কেকটা না জমা পর্যন্ত আপনারা কিন্তু ফ্রিজে রাখবেন। আনুমানিক 1.5-2 ঘন্টা পর আপনারা চেক করলে বুঝতে পারবেন কি অবস্থায় আছে। হ্যাঁ, সাথে স্ট্রবেরি ফিলিংটা দিচ্ছি। আমাদের যে স্ট্রবেরি ফিলিংটা ছিল সেটা দিয়ে পানির সাথে হ্যাঁ, একটু মিশিয়ে মিশ্রণ সাথে তৈরি করা হচ্ছে। স্ট্রবেরি যে জেলি, আচ্ছা, এটা দিয়ে দিব। স্ট্রবেরি ফিলিং, স্ট্রবেরি জেলি, পানি দিয়ে আমরা একটু একটা নতুন করে একটা মিশ্রণ তৈরি করছি, যেটা একটা লেয়ার যাবে আমাদের। দেন এখানে জিলেটিন, জেলাটিন। জিলেটিনটা না দিলে আসলে এটা ঠিক জমবে না। জমবে না। এক্সট্রা ফ্লেভারের জন্য একটু এসেন্স। আর কেউ চাইলে তো আমাদের যে চিজের মিশ্রণটা আছে সেখানেও একটু ফ্লেভারের জন্য হ্যাঁ, দিতে পারে। সেখানেও দিতে পারে। সাথে আমরা একটু লেমন জুস দিয়ে দিব। চাইলে এই লেমন জুস মিক্সচার, চিজ কেকের যে মিক্সচার, ওইখানেও ইউজ করা ইউজ যায়। করা যাবে। আর জেলেটিনের কারণে তাড়াতাড়ি জমেও যাবে জমে আমাদের। যাবে। এখন আমরা লেয়ারটা। এটা ঢেলে দেব এখানে। ডান। এটা কতক্ষণ জমতে দিতে হবে? এটা 10 থেকে 20 মিনিটস অনলি। এই জেলিটা দেওয়ার পরে আবার 10 থেকে 15 মিনিটের জন্য জমতে দিতে হবে ফ্রিজে। কেক তো রেডি। এরপরে কেক রেডি, এরপর আমি একটু গার্নিশ করব। আপু, আপনার জন্য স্পেশালি। বাহ, অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর লাগছে, প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে, স্ট্রবেরি দেখা যাচ্ছে। আমার মনে হয় দর্শকরা বাড়িতে এটা অবশ্যই বানাবেন। এবং তার জন্য কি করতে হবে দর্শক? পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নিতে হবে, তাই না? চলুন দেখে আসি। প্রথমেই কেকের মোল্ডে স্ট্রবেরি স্পঞ্জ কেক দিয়ে বেস তৈরি করে নিতে হবে। চুলায় একটি পাত্রে দুধ দিয়ে গরম করতে হবে। একটু ভিনেগার ও পানির মিশ্রণ গরম দুধে ঢেলে দুধটা ছেঁকে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে চিজ তৈরি করে নিতে হবে। তৈরি করা চিজটি ব্লেন্ডারে ব্লেন্ড করে আইসিং সুগার দিয়ে আবারও একটু ব্লেন্ড করে বাটিতে ঢেলে নিয়ে সাথে মেশাতে হবে স্ট্রবেরি ফিলিং ও সামান্য ব্লেন্ড করা হুইপড ক্রিম। ভিজিয়ে রাখা জেলেটিন সামান্য গরম করে চিজের মিশ্রণের সাথে মেশাতে হবে। এবারে কেকের মোল্ডে স্ট্রবেরি স্পঞ্জ কেকের উপর চিনি ও পানির মিশ্রণ ব্রাশ করে দিতে হবে ক্রিম ও চিজের মিশ্রণটি। 1.5 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। জমে যাওয়া মোল্ডটি ফ্রিজ থেকে বের করে নিন। এবারে চুলায় একটি পাত্রে পানি দিয়ে সাথে স্ট্রবেরি ফিলিং, স্ট্রবেরি জেলি, জেলেটিন, স্ট্রবেরি এসেন্স, লেবুর রস মিক্সড করে তৈরি করে রাখা কেকের উপর টপিং হিসেবে ছড়িয়ে দিতে হবে। সব একসাথে সেট হওয়ার জন্য মোল্ডটি ফ্রিজে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে আনমোল্ড করে উপরে হুইপড ক্রিম ও লেমন জেস্ট দিয়ে সাজিয়ে স্লাইস করে কেটে পরিবেশন করুন মজাদার স্বাদের নো বেক চিজ কেক। দেখে নিলেন তো, আশা করছি ভালো লেগেছে। এবং বাড়িতে এই ধরনের একটা চিজ কেক বানিয়ে যদি পরিবারের প্রিয়জনকে দেন,
খুশি না হয়ে তো যাবেই না, এবং এই জন্য শেফ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কিচেন ইনভাইট করার জন্য, এবং স্পেশালি বেক্সিমকো এলপিজি, বাহারি রান্না এবং 18 বাংলা সকল দর্শককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে ছিল দারুণ মজার দুটো ভিন্ন ধর্মী রেসিপি। একটা ছিল চিজ কেক, স্ট্রবেরি চিজ কেক, তো আবার নো বেক। আর একটা ছিল খুবই সিম্পল এবং খুবই মজাদার একটা রেসিপি, ভেজিটেবল র্যাপড ফিলে। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই বানাবেন, এবং আমার মনে হয় পরিবারের সবাইকে চমকে দিতে পারবেন দারুণ মজার এই রেসিপি দুটো করে। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চোখ রাখুন ATN বাংলার বেক্সিমকো এলপিজি বাহারি রান্নায় প্রতি শনিবার সকাল 11:30টায়। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন।